এখন আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি, রাজার বাড়িতে এসেছি। ইঁদুর পুষে দেখো, আমিও এই ইঁদুরই আনতে যাবো। কি সুন্দর লাগছে, কিউট কিউট। সব করে নিয়েছিল টাকা দে ভাই, গরম কি চলবে গাইস, আমাদের সব চলবে। আমাকে বাজে কেউ কমেন্ট করবে না তোমরা। আর আমার দাদু রান্না করে, দাদু রান্না করলে হেভি হয়। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি ব্লগটা সকালবেলায় শুরু করছি। একটা হেভি জিনিস আনতে যাবো, ঠিক আছে? আমি বলেছিলাম না তোমাদের গেস করতে, এটা হচ্ছে ইঁদুর আনতে যাবো। ইঁদুর মানে যে সাদা ইঁদুরগুলো হয় না, ওই সাদা ইঁদুর আনতে যাবো আমরা, ঠিক আছে? আমরা বলতে আমি আর আমার একটা বন্ধু যাবো, দুজন মিলে। আর এই দেখো, এটা হচ্ছে আমার খাঁচার সেট আপ, ঠিক আছে? এখানে রাখবো। তারপরেও সামনে আমার একটা বড় খাঁচা আছে যেখানে মুরগি থাকতো, ওইখানে রাখবো। কত পিস আনছি আর মানে কিরমভাবে আরও ভালোভাবে সেট আপটা করবো। এই ঘরে এসে ইঁদুরগুলোকে নিয়ে এসে আরও ভালো করে সেট আপ করবো। তোমরা দেখতে থাকো শুধু ভিডিওটা। এই দেখো, একটু লাইট জ্বালে, এখানে একটু অন্ধকার টাইপের। এই হচ্ছে খাঁচা। আর এখানে এগুলোকে অ্যালবেস্টার সিট বলো বোধ হয়, অ্যালবেস্টার সিট লাগিয়ে দিয়েছি। আর ওই কোণ থেকে আলো আসে, আলো আসলে এই সামনে থেকে গেট আছে, গেটে থেকেও আলো আসছে। আর ওই চাদরটা দিয়ে শুধু রাতে করে ঘিরে দেবো আর কটা ভাঁড় লাগাবো এখানটায়। তোমরা শুধু দেখো, এই হচ্ছে আমার খাঁচার সেট আপ। এই দেখো, এই বড় খোটটার কথাই বলছিলাম, এর মধ্যে তারপর রাখবো। এখন ওই ছোটো করে থাকবে, তারপরে এই খোটটায় রাখবো। এখন চাইলে আমি এখানে রাখতে পারতাম, ঠিক আছে? কেন রাখিনি কেন? এই দেখো, এগুলো মানে এখনও পরিষ্কার হয়নি। এগুলো পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে। সেই একবার বলেছিলাম পরিষ্কার করবো, কিন্তু করা হয়নি। এই সাইড করা পরিষ্কার করে করা হয়ে গেছে, কিন্তু এবারে যে ঝুলগুলো, এইগুলো ভালো করে ঝাড়তে হবে। ঝেড়ে এই যেগুলো ঘষতে হবে, ঘষে তারপর রঙটা করতে হবে, ঠিক আছে? রঙ আছে আমার কাছে কিছু, হয়তো এটা 500 ml বোধ হয়ে যাবে, ঠিক আছে? আমাকে 500 ml মানে ছিল, তার মধ্যে কিছু হয়তো খরচা করেছি। এখন 400 ml মতন আছে। আর আরও মনে হয় একটা 500 ml মনে লাগবে, যতটা মনে হচ্ছে। এত বড় খাঁচা তো, প্রায় এই খোটটা যখন বানায় তখন কম করে হলেও হ্যাঁ অনেক, তোমার 1.5 বান্ডিল জাল লেগেছিলো। যে বড় বড় রিল, ওই রিল 1.5 রিলের মতন জাল লেগেছিলো। তারপর আবার তোমার এই সাইড নিচে থেকেই তো বেশি তোমার অসুবিধা হচ্ছে। আবার এইখানটাকে এইটাকে বন্ধ করতে হবে, করলে তারপর ইঁদুর রাখা যাবে। মানে এই খোরটা এখন অনেক কাজ আছে, ওই কাজগুলো আগে কমপ্লিট করতে হবে, তারপরে ওগুলোকে দিতে হবে। আমি এখন এরম ভেবেছি যে ওই যে খাঁচাতে রাখবো ইঁদুরগুলো, যখন বড় হয়ে যাবে, বড় হয়ে যখন বাচ্চা মানে বাচ্চাই নিয়ে আসবো। বাচ্চা বলতে 2 মাসের বাচ্চা এরকম নিয়ে আসবো, ঠিক আছে? ওরা 6 মাস লাগে বাচ্চা দেওয়ার মানে উপযোগী হতে গেলে। 6 মাস রাখবো, রাখার পরে যখন বাচ্চা দেওয়া শুরু করবে, ওখান থেকে ডাইরেক্ট বাচ্চাগুলো এখানে শিফট করে দেবো। মানে এখানটায় বাচ্চাগুলো ভর্তি হয়ে যাবে। আমি এখানে 40 পিসের মতো যখন ভর্তি হয়ে যাবে এখানে, তখন তারপরে বন্ধ করে দেবো বাচ্চাদের। তারপরে আমি ওই যে ওই ধাড়িগুলোকে ওখান থেকে বেচা শুরু করে দেবো। আবার এরা যখন বড় হয়ে যাবে, গেলে এরা যখন বাচ্চা দেবে, তখন আমার গোটা ঘর ভর্তি হয়ে যাবে। মানে ঘর ভর্তি হয়ে যাবে, ঘর তো অলরেডি ভর্তি হয়ে যাবে, ওইগুলো আবার বিক্রি করতে পারবো আমি। মানে তখন থেকে বিক্রি হতো, মানে এখন তোমার লাভ ধরতে গেলে 6 মাস 8 মাসের পর থেকে আমার লাভ হওয়া শুরু হবে, 8-9 মাসের পর থেকে। তো গাইস, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বন্ধুরা আছে, ও ব্যাগ আর খাঁচা দেবো, ওতে করেই নিয়ে আসবো। চলো যাওয়া যাক। এখন আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি। এই দেখো, রাজার বাড়িতে এসেছি ভাই। এই দেখো ইঁদুর পুষে দেখো, আমিও এই ইঁদুরই আনতে যাবো। ওই দেখো, ওইদিকেও ইঁদুর আছে। এই খাঁচাতে কি আছে? হয়তো এমনি খাঁচা বাটি বাটি পড়ে আছে। ও এই দেখো, এই বড়ই একটা জলের জায়গা নিতে হবে। জলের জায়গা তো, হ্যাঁ। এই যে বড় জলের জায়গাটা নিতে হবে। আচ্ছা, এটা শরীর খারাপ। শরীর খারাপ? কী হয়েছে ওর? ওর লেজে কি কামড়ে ফামড়ে নিয়েছিল। ও, নীল হয়ে গেছে না? নীল বলতে ওর সেই কি কামড়ে ফামড়ে নিয়েছিল, অসুস্থ। এইগুলো ভালো আছে, এইগুলো এমনি সাইড করে রাখা আছে না। গাইস, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এখন টিফিন করতে এসেছি। ওর হয়ে গেছে, আমি একা এসেছি। বড় বড় খালি আছে, খালি আছে। বড় আছে, ছোট ছোট বাচ্চা আমার ছিটকে না একেবারে। এই তো কি সুন্দর লাগছে, কিউট কিউট। আমার কাকার একবার ছিল, ঠিক আছে? আমার কাকার কাছে ছিল 3-4 পিস ছিল। আমি তখন দেখেছিলাম, ঘরে চলতো। একটা মেয়ে, একটা মেয়ে, একটা ছেলে, 2 ছেলে। 2 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 ছেলে
হাত দে কামড়া কিনা দেখ। কামড়াবে না, আমি কামড়াবে না। কামড়া না? আমার তো বাচ্চা যখন হয় তখন একটু কামড়ায়, নাহলে কামড়ায় না। এ ল্যাস হতে হয় নাকি এর? ভাই এইটুকু বাচ্চা লাগে নাকি? কত সুন্দর সব কটা নিয়ে চলে এসেছি। নিচে বড় সব ফটো নিয়ে চলে যেতে। টাকা দে, টাকা দে। গাইস ইঁদুর নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো। ইঁদুর নেওয়া কমপ্লিট। দেখো তো গাইস ইঁদুরগুলো আনা হয়ে গেছে। এ দেখো ভেতরে ছেড়ে দিয়েছি, ভেতরে ছাড়া আছে, এখনো খাঁচা থেকে বার হয় না। আমি ভয় থেকে ছেড়ে রেখে দিয়েছি। এই একটা, সেই কিছু কিছু বার হয়েছে, সবে 4টের মতন বার হয়েছে, এখনও বাকি আছে, আরও বার হবে। ওই দেখো সব ধীরে ধীরে এবার বার হচ্ছে। ফাইনালি বাচ্চাগুলো সব ছেড়ে দিয়েছি। এই দেখো, এই দেখো, ওই দেখো। মিশন সাকসেসফুল। সকাল থেকে অনেক কষ্ট করে এগুলো সব পরিষ্কার পরিষ্কার করেছিলাম, করে এখানে দিয়ে দিয়েছি এখন। এদের এখন খাবার দেবো। দেখো কিরমভাবে এক জায়গায় জড়ো হয়ে বসে আছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। এবার ওদের খাবার দেবো। দেখো আর এটা পায়খানা করে, দেখো কিরকম ছোটো ছোটো একটা পায়খানা, সেই ছাগলের মতো। এই দেখো, এই দেখো। এখন জল দেবো। এই জল খাওয়ার জন্য কিরকম হুটোপাটা করছে, দেখো জল দিই। জল পিপাসা পেয়েছে ওদের অনেক। জল খা, জল খা। দেখো দেখো জল খাচ্ছে, দেখো জল খাচ্ছে, দেখো। কি সুন্দর লাগছে। খাবারটা দিয়ে দিই, যে খাবার ম্যাচ ম্যাচ দিয়ে দিই। দেখি ভয় পালাচ্ছে। এনে খা, যা যা খা, খা খা খা, যা। এরকম ভয় পেয়ে আছে, ওই যাচ্ছে, খাবে খাবে খাবে। ওই গেছে 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 গেছে, গন্ধ পেয়ে গেছে ওরা। ওই দেখো, ওই দেখো, উঠে খাবে। কি সুন্দর খাচ্ছে গাইস, কি সুন্দর। এই চলে এসছি, চলে এসছি। আমার এইগুলোরই বেশি শখ, আর কিছু চায় না, শুধু এই পশু পাখি নিয়ে থাকতে চাই। পায়রা হবে, পাখি হবে, মুরগি থাকবে, হাঁস থাকবে, গরু থাকবে, ছাগল থাকবে, এরকম ইঁদুর পাখি থাকবে, এতেই মানে চলবে আমার। এদের আর বেশি ডিস্টার্ব করবো না। আমিও গিয়ে চান খাওয়া দাওয়া করে নিই, যাই আবার বিকেলবেলা আবার ঘুরতে যাবো। ব্লগটা দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং হবে ঘুরতে গিয়ে। এখন আমি যাচ্ছি মাংস আনতে। আর রাস্তার অবস্থা দেখো, বন বাজার থেকে কোথা থেকে যাচ্ছি, পুরো জঙ্গল ভর্তি রাস্তার অবস্থা। এই দেখো, এর উপর থেকে যেতে হবে এক্ষুনি। তাই ইউনিক ইউনিক রাস্তা থেকে আমি যাই, ঠিক আছে। এই দেখো, ওরে বাপ রে বাপ, গেছিলাম রে। দেখো 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 রাস্তা দেখো, জঙ্গল থেকে যাচ্ছি, কত তো পুরো জঙ্গল। মানে এখানে ভয় আছে, এক বলে ছবি করে দিতে পারে। যাচ্ছি আমরা এখন ঘুরতে পারি নিয়ে, ঠিক আছে। আমি সামনে ঘুরে আমি ফোনটা করি। ভাই আমরা যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে ভাই, এবার নিয়ে ক্লাসে মারতে পারছি না, গাড়িটা এগোতে পারছি না। এখন চা খাওয়া হচ্ছে ভাই। ভাই আর লুকটাই আলাদা। সাইম আমার কিছু আওয়াজ বার করছে ভাই। রাইস মাংস নিয়ে চলে এসেছি। এরকম মাংস আছে, ধনেপাতাও আরে আছে, ধনেপাতা আর টমেটোর আছে, নিয়ে চলে এসছি। ওখানে গিয়েছিলাম চা খেতে, চাটা খেতে চলে এসেছি। এবার বাড়িতে যাই, দেখি কতদূর কী প্রসেস হচ্ছে। আজকে হবে কাঠের জালে মাংস রান্না, ঠিক আছে। চলো গাইস, দাদু এখন রান্না বান্না শুরু করে দিয়েছে, ঠিক আছে। আস্তে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, মানে রেডি করা হয়ে গেছে। দাদু মশলা করে রেখেছিলো, আস্তে সঙ্গে সঙ্গে চাপিয়ে দিয়েছে, ওইখানে রান্না বান্না হচ্ছে। আর বসে আছি কাঠের জালে, একদম অর্গানিক প্রসেসে তৈরি হচ্ছে।
এখন টিভিতেই কষা হলে কষা খাবো, ঠিক আছে? এ দেখো কষা কষা মাংস এসে গেছে, এটা আমরা দুজন মিলে খাবো, আমি আর মা। প্রায় সেই লেভেলে একদম লাল লাল হয়েছে, ঠিক আছে? কি গরম, গরম ধোঁয়া উঠছে রাইস, সে লেভেলের রাইস ঝাল। তোমাকে বাজে কেউ কমেন্ট করবে না তোমরা, ঠিক আছে? ভাই গরম কি চলবে গাইস, আমাদের সব চলবে, গরম তো কি হয়েছে, টেস্টটা ভালোই, আর টেস্ট হেভি হয়েছে। আর আমার দাদু রান্না করে, দাদু রান্না করলে হেভি হয়। আমার দাদু বাবা যে রান্না করে ব্যাপক হয়। আমিও শিখেছি একটু একটু, একদিন বানাবো। আপনারা আমার শর্টসে দেখুন, শর্টসে আমি আগে বানাতাম, শর্টসেও ওরকম রান্নার ভিডিও আছে অনেক কটা। শর্টস দেখবেন একটু পুরোনো পুরোনো, আগে নিচে স্ক্রল করে দেখবেন, ওখানে অনেক কিছু বানিয়েছি, ঠিক আছে? আর দেখা যায় এটা গুড। এবার ভাত পাতে দেখা হচ্ছে ভাত খাওয়ার সময়, ঠিক আছে? খাওয়ার চলে এসছে, গরম গরম মাংস ভাত, এ দেখো লেগ পিস, আর এখানে ভাত। তো গাইস খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, যে একটা লেগ পিস নামিয়ে নিই, আর একটা আলু, দেখি ভাতের সাথে টেস্টটা কেমন হয়েছে দেখি একবার, ঠিক আছে? দেখুন ভালো লাগে, ভালো লাগে খেতে গাইস। আপনাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বার হয়েছে একটু হাঁটতে, মানে হজম হওয়ার জন্য একটু আধা ঘন্টা হাঁটবো, তারপরে বাড়ি গিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? আর তোমার যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি বলতে গিয়ে খালি গুলিয়ে যাই, আমার এটা ওটা হয়ে যায়। আর যদি তোমার মনে হয় একটা শেয়ার করে দিও, ঠিক আছে? বাই।